আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কটি হলো ৯,৮০০ টাকা 2:3:4:5 অনুপাতে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? আমরা ৯,৮০০ টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করে দেব। ভাগ করে দিলে বৃহত্তর অংশ এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে আমরা সেটা বের করব। এই অঙ্কটি কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছে। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে এটা সমাধান করা যায়। সর্বপ্রথম আমাদের কাজ কি হবে? অনুপাতের অঙ্ক আমাদের করতে হলে সর্বপ্রথম কাজ করা লাগে কি, অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা অনুপাতগুলোর যোগফল বের করব। অনুপাতগুলোর যোগফল, তো যোগফলটা কত হবে? 2+3+4+5 সমান 14। তাহলে আমরা অনুপাতগুলোর যোগফল কত পেলাম? 14 পেলাম। এখন আমাদের কি চেয়েছে? বৃহত্তম অংশ। তাহলে এর মধ্যে থেকে আমরা যদি দেখি আমাদের বৃহত্তম ছিল কিন্তু অনুপাত 5, আর কত ক্ষুদ্রতম অংশ? আমাদের ক্ষুদ্রতম ছিল কিন্তু 2। তাহলে আমরা 5 এবং 2 এর মান বের করবো, তাহলে হয়ে যাবে। তাহলে লিখি যে অতএব বৃহত্তম অংশের বৃহত্তম অংশ আমাদের কত হবে? টোটাল ছিল ৯,৮০০ গুণ বৃহত্তম অংশ ছিল 5 ভাগ অনুপাতের যোগফল। তাহলে আমরা 14 দ্বারা যদি ৯,৮০০ কে কাটি তাহলে কত হবে? 14 দ্বারা ৯,৮০০ কে কাটলে হবে আমাদের 700। ওকে, তাহলে 700 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 × 7 = 35, 3500। আবার এখন আমরা কি করব? ক্ষুদ্রতর অংশ করব। তাহলে ক্ষুদ্রতম অংশ সমান আমাদের ক্ষুদ্রতম কত ছিল? 2। তাহলে ৯,৮০০ ইন্টু 2 ভাগ 14। 14 দ্বারা ৯,৮০০ কে কাটলে থাকে হলো 700, 700 সাথে 2 গুণ করলে আমরা পাবো কত? 1400। এই যে এটা ছিল আমাদের বৃহত্তম আর এটা ছিল আমাদের কি? ক্ষুদ্রতম। এখন আমাদের কি চেয়েছে? এই উত্তরটা কিন্তু চাই না, আমাদের চেয়েছে কি? এর পার্থক্য। তাহলে আমরা পার্থক্য করি, এখানে করে দিই পার্থক্য। যদি এখানে আমরা পার্থক্য করি তাহলে কত থাকবে? 2 শূন্য এবং 5 থেকে 1, 3 থেকে 2 বাদ দিলে থাকে 2। তাহলে এই যে 2100টাই হবে হচ্ছে আমাদের এই বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য। তাহলে উত্তর কোথায় হবে? প্রথমে ক নাম্বারে 2100। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবং এই যে 17তম শিক্ষক নিবন্ধনের যতগুলো গণিত আসছে এই গণিতের সব সমাধানগুলো আমার এই পেজে পাবেন। প্রত্যেকটা ভিডিওর পরপর পর্যায়ক্রমে আসবে। সকলকে ধন্যবাদ।